কোষাগার থেকে বেতনপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চ আমরা এই ভিডিও বার্তা নিয়ে আপনাদের সামনে, সমগ্র কর্মচারী সমাজের সামনে হাজির হয়েছি। আমরা যৌথ মঞ্চ যে আশঙ্কা প্রকাশ করেছিলাম, সেই আশঙ্কাকে প্রমাণিত করেই রাজ্য সরকার কর্মচারীদের মহার্ঘ ভাতা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশকে কার্যকরী না করে মহার্ঘ ভাতা প্রদানের বিষয়ে দীর্ঘসূত্রিতার পথ অবলম্বন করছেন। তারা গতকালই সুপ্রিম কোর্টে তাদের বিষয়টি রিভিউ করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। যে আশঙ্কা নিয়েই আমরা গতকাল সারা রাজ্যব্যাপী ধিক্কার দিবস কর্মসূচি রূপায়ণ করেছি। আমরা যৌথ মঞ্চ একই সাথে এই বার্তা দিতে চাই যে পশ্চিমবঙ্গে রাজ্য কোষাগার থেকে যাদের বেতন হয়, শ্রমিক, কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েতের কর্মচারী, বোর্ড, কর্পোরেশন, অধিগৃহীত সংস্থা, পরিবহনের কর্মচারী, প্রত্যেকে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের যে বেতন কমিশন, সেই বেতন কমিশন অনুযায়ী তাদের বেতন বৃদ্ধি ঘটেছে। পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার যে পাঁচটা বেতন কমিশন কার্যকরী করেছিলেন, প্রত্যেকটা বেতন কমিশনে এই সমস্ত বোর্ড, কর্পোরেশন, অধিগৃহীত সংস্থার কর্মচারীদেরকে যুক্ত করে নিয়েই বেতন কমিশন কার্যকরী হয়েছিল। এমনকি রাজ্য সরকারের যে তথাকথিত জনমুখী কর্মসূচিগুলো রূপায়ণের কথা তারা বলেন, সেই জনমুখী কর্মসূচি রূপায়ণের ক্ষেত্রেও শুধুমাত্র কর্মচারীরা নন, শিক্ষক মহাশয়গণ, পঞ্চায়েত স্তরের কর্মচারী, অন্যান্য অংশের বোর্ড, কর্পোরেশন, পৌরসভার কর্মচারীরাও এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রতিপালন করেন। তাহলে তারা এর থেকে বঞ্চিত হবেন কেন? আসলে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের শ্রমিক কর্মচারীদের যে ঐক্যবদ্ধ রূপ গত 26শে ফেব্রুয়ারি পুনরায় দেখেছেন, তার মধ্যে তারা বিভাজন সৃষ্টি করতে চান। আমরা যৌথ মঞ্চ মনে করি যে পশ্চিমবঙ্গে কোষাগার থেকে যাদের বেতন হয় সমস্ত অংশের শ্রমিক, কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী বন্ধুদের সবার ক্ষেত্রেই এই এরিয়ারের অর্থ পাওয়ার অধিকারী তারা। সেখানে রাজ্য সরকার শুধুমাত্র কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার অর্থের কত পরিমাণ অর্থের প্রয়োজন সে বিষয়ে তারা উল্লেখ করেছেন। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 6.5 লক্ষেরও অধিক পদ শূন্য। প্রশাসনের মূল দায়িত্বগুলো রূপায়ণ করছেন এই কর্মচারী ছাড়াও এই বিপুল অংশের সংগঠিত অংশের শ্রমিক কর্মচারীরা, তারাও এই মহার্ঘ ভাতা পাওয়ার অধিকারী। আমরা যৌথ মঞ্চ মনে করি এই অধিকার অর্জন করতে গেলে বা যে অধিকার আমরা অর্জন করেছিলাম তাকে সুরক্ষিত রাখতে গেলে রাস্তার আন্দোলনটাই প্রধানতম আন্দোলন। সেই জন্য আগামী 13ই মার্চ সমস্ত অংশের কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে 13ই মার্চ প্রশাসনকে স্তব্ধ করে দেবেন, রাজ্য সরকারকে নতুন করে জানান দেবেন যে বিভাজন তৈরি করতে চাইলেও কর্মচারীরা বিভাজিত নন, তারা ঐক্যবদ্ধভাবেই তাদের হকের পাওনা বুঝে নেবেন। 13 তারিখ আমরা ঐক্যবদ্ধ হচ্ছি, প্রশাসনকে জানান দিচ্ছি যে আগামী দিনে যাতে এই ধরনের বিভাজন সৃষ্টির অপচেষ্টা তারা না করেন। যদি তা সত্ত্বেও অপচেষ্টা করেন, তাহলে আগামী দিনে রাস্তার আন্দোলনকে বৃহত্তর পরিসরে নিয়ে যাওয়া এবং প্রয়োজন হলে আইনি আন্দোলনের মধ্যে দিয়েও আমরা যৌথ মঞ্চ যুক্ত থাকব। সমস্ত অংশের বোর্ড, কর্পোরেশন, অধিগৃহীত সংস্থার কর্মচারী সহ, শিক্ষক মহাশয়গণ সহ, অধ্যাপক বলুন, ইউনিভার্সিটি বলুন, পলিটেকনিকের ক্ষেত্রে বলুন, সমস্ত অংশের ক্ষেত্রে তারাও যাতে পাওয়ার অধিকারী হন, যৌথ মঞ্চ তার জন্য সংগ্রামে থাকবে। আসুন সরকারের, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের এই অপচেষ্টার বিরুদ্ধে তার ঐক্যবদ্ধ প্রতিফলন আগামী 13ই মার্চ আমরা ধর্মঘট করার মধ্যে দিয়ে দেখাই।